দুই দুইটা বাচ্চা মাত্র ডিম থেকে ফুটলো না। আলহামদুলিল্লাহ হ্যাঁ। হিল্লাজি হ্যাঁ বলো। আহিয়ানা কুকুর পা কামড় দিয়েছে। আহিয়ানা বলো। আনা বাদামা বলো। আমাতানা ওয়াইলাইহি নুশুর। আমার ডিম থেকে ফুটলো রে বাচ্চাটা রে। আমার বাচ্চাটা ডিম থেকে ফুটলো রে। ভাইয়া বইলানি ঘুম থেকে হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠে সবকিছু যেহেতু আমারই করতে হয়, তো দেরি না করে আর মোবাইল হাতে নিয়ে না বসে কাজ করা শুরু করে দিই। প্রথমে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিই। প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে নিজে বিছানাটা তাড়াতাড়ি আগে গুছাই, তারপর ডাইনিং টেবিলটাকে গুছাই, আর ওইদিকে জুয়েরার এই রুমটা গুছিয়ে ফেলি যখন জাবের ঘুম থেকে উঠে যায়। এখানে জাবের জানালা দিয়ে কি যেন করছিল, আর আমি ভাবছি ও হয়তো বা মুখে কোনো কিছু দিয়েছে। তাই আমি বলছিলাম যে হা করো দেখি তোমার মুখে কিছু আছে কিনা। পরে দেখি যে না, মাশাআল্লাহ ও মুখে এখনো কিছু দেয়নি। তো তারপর বিছানা ঝেড়ে নিলাম, ঝেড়ে টেরে এখন ঘর ঝাড়ু দিয়ে দিব। আর প্রতিদিন ঘর মোছার একটা রিজন আমি আপনাদেরকে আজকে বলছি যে কি কারণে আমি প্রতিদিন ঘরটা মুছি আর কি। অনেক আপু আমাকে কমেন্ট করেন যে আপু একদিন পর পর ঘর মুছলে তো হয়, বা ঘরের তো ওরকম কোনো কিছু হয় না। তো আমি বলছি আপনাদের যে কেন আমি প্রতিদিন ঘরটা মুছি। তো ঘরটাকে প্রথমে গুছিয়ে নিলাম। এই যে উপর থেকে দেখুন কতটা চকচক করছিল টাইলস, কিন্তু এই যে অ্যাঙ্গেল ভাবে তাকিয়ে দেখুন, এই যে নিচে আমি মোবাইলটা ধরলাম, দেখুন এই যে টাইলসে কত দাগ দেখা যাচ্ছে। এই দাগটাই হচ্ছে আমার সহ্য হয় না। আমার ইচ্ছে যে টাইলস একদম চকচকা থাকবে। ধরেন জারিফ জাবির একটু পানি খেয়ে আসলো অথবা ওয়াশরুম থেকে আসলো, পাটা ভালো করে মুছলো না, ওরা ঘরে পাড়া দিল, ওই পা থেকে পুরোটা ঘর একদম মানে দাগ হয়ে যায়। আর এইটাই হচ্ছে আমার সমস্যা। আমার হচ্ছে কথা হচ্ছে ঘর একদম চকচকা থাকবে, কোনো দাগ থাকা যাবে না। তো এই তো মপ ছিল, মপ দিয়ে মুছলে দেখা যায় যে মপের যে বালতিটা সেইটা আমার চাপ লেগে ভেঙে গেছে। এজন্য মপ দিয়ে মুছলেও সেই চিপতে হয়। এজন্য মপ দিয়ে না মুছে আমি ন্যাকড়াই ভিজিয়ে নিলাম, বারবার করব আর হচ্ছে চিপে নেব। তো এখানে জারিফ জাবেরকে নিয়ে চলে আসলাম ছাদে, কারণ ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া শেষ। আমার ঘরে যারা কাজ করবে তাদের কিন্তু কাপড় ধোয়া নেই, কাপড় ধোয়ার একটা ঝামেলা নেই। কাপড় ধোয়াটাই কিন্তু সবচেয়ে বেশি কষ্টের কাজ আমি মনে করি। আর আমি সেই কষ্টের কাজটি হচ্ছে আমি ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলি। কাপড় ধোয়া নেই, তাও মানুষ শুধু ঘরটা ঝাড়ু দিয়ে মুছবে, তাও এত খাসরামি করলে কি একটা অবস্থা। এই জন্য নিজের কাজ মানে দুঃখে কষ্টে নিজেই করি। কোনো হ্যান্ডমেড আমি পাচ্ছি না, মানে ঘরের কোনো কাজ করার মতো এরকম কোনো মানুষ পাচ্ছি না, থাকা খাওয়া সহ ভালো একটা অ্যামাউন্ট বেতন দিয়ে, তাও পাচ্ছি না। কি একটা অবস্থা, মানে আমার আমার যে কাস্টমার আছে তারা আমাকে এসএমএস করার পর বলে যে আপু আপনি এত দেরিতে কেন রিপ্লাই দেন, এত দেরিতে, এটা যেহেতু আপনার বিজনেস, এত দেরিতে রিপ্লাই দিলে তো আপনার কাস্টমার থাকবে না। তো কিছু করার নেই আপু, সকাল থেকে যখন কাজ করা শুরু করি দুপুর 2টার আগে তো কাজটা শেষ হয় না, এই জন্য আমার একটু রিপ্লাই দিতে দেরি হয়। তো ছাদে চলে আসলাম, ছাদের আমার ছাদ বাগানটাকে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক অনেক টমেটো হয়েছে। আর এই গাছগুলো কিন্তু সবুজে লাল হয়ে গেছিল নতুন মাটি দেওয়ার কারণে, আবার সবুজ হয়েছে। এই যে হচ্ছে শসা, আর ওই যে ওইখানে একটা খিরাই ধরেছে মাশাআল্লাহ। একটা না তিনটা ধরেছে, কিন্তু একটা বেশ সাইজে বড় হয়েছে। ওই যে দেখুন, এই যে ফেলে দিলা তো। তোমাকে এখন মারি আমি, তোমাকে এখন একটা মার দেই আমি, তাহলে সরি বলো আমাকে। হ্যাঁ বাবা, আমরা কি খাবো? আচ্ছা, আমরা কি খাবো জারিফ? দুধ ভাত। আচ্ছা নাও। আমরা কিন্তু আগেও একবার বিসমিল্লাহ বলেছি। ডাল ভাত খাবে? ওকে নাও। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। ছাদ থেকে ঘরে এসে শাওয়ার নিয়ে এখানে আমি ডক্টর বেলিনের
ফ্রান্স হোয়াইটেনিং বডি ক্রিমটা নিলাম। এই বডি ক্রিমটা আমার পেজে খুব ভালো চলে, কারণ এই বডি ক্রিমটার অনেক নামডাক আছে। এটা খুব ভালো কাজ করে, আর আমি যেহেতু সারাটা দিন কাজ করি এজন্য আমার হাতে বডি ক্রিমটা একটু দেরিতেই কাজ করছে, শুধু রাতের বেলা দিতে হয় দেই আর কি। আবার মাঝে মধ্যে দেখা যায় যে অতিরিক্ত শীতের কারণে দেইও না। তো রাতের বেলা জুয়েলের বাবা আমাদের জন্য চিকেন পাঠিয়েছে, গ্রিল আর হচ্ছে নান রুটি। তো আমরা রাতের বেলা এই গ্রিল আর নান রুটি খেয়ে নিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।